এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন বা সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন, আপনার পিতামাতা। আপনার পিতামাতার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না, কেউ না প্রিয় বন্ধু। এইসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা হচ্ছে দুদিনের, মানে যতক্ষণ টাকা আছে ততক্ষণ, যখন পকেট ফাঁকা তখন দেখবেন কেউ নেই পাশে। ঘরে যখন অভাব ঢুকবে তখন এই প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। তাই বিপদে সঠিক বন্ধু চিনে নিন ভাই। যে বা যারা দুঃখের সময় কষ্টের সময় পাশে থাকে না, তারা প্রিয় বন্ধু নয়, তারা আপনজন নয়। আমরা আপনজন মানে ভাবি যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, না, আমি এটা বিশ্বাস করি না। শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপনজন হয় না। এমন অনেক মানুষ আছে দেখবেন তাদের সাথে রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারা আপনার মানে খুব বড় শুভাকাঙ্ক্ষী। তারা সবসময় আপনার ভালো চান, তারা হচ্ছে আপনার হয়ে বিধাতার কাছে প্রার্থনা করেন যাতে আপনি সফল হন, যাতে আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারেন। তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। বা যদি মনের টান না থাকে, সে কিসের আপনজন ভাই? এক বাড়িতে দুই ভাই বাস করছে, অথচ মাঝখানে একটা দেওয়াল, সামান্য একটু জায়গা সম্পত্তি এর ভাগে বেশি গেছে, তার ভাগে কম গেছে। এইটা নিয়ে যদি ঝগড়াঝাটি অশান্তি, ভাই কিসের রক্তের সম্পর্ক, কিসের টান ভাই? আমি এটা বিশ্বাস করি না। শুধু রক্তের সম্পর্ক থাকলে হয় না, বুঝলেন? আপনজন হচ্ছে তারাই যারা বিপদে দুঃখে কষ্টে পাশে থাকে। সে অর্থ দিয়ে না হোক, সবার যে হচ্ছে মানে অর্থ দিয়ে সাহায্য করতে পারবে এমন সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু বুদ্ধি দিয়ে তো সাহায্য করতে পারে, পাশে তো থাকতে পারে, ভরসা তো জোগাতে পারে। এই ভাই তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি, এইটুকু কথা এটাও বলে না ভাই সবাই। তাই বিপদে মানুষ চিনে নিন। সুসময়ে অনেক বন্ধু থাকবে, সুসময়ে অনেক মানুষ থাকবে ভাই আপনার আশেপাশে। একজনকে ডাকলে দেখবেন আরো চারজন পৌঁছে যাবে, কিন্তু দুঃসময় কঠিন পরিস্থিতিতে ভাই খুব কম জন থাকবে পাশে। আর এইসব মানুষকে না সত্যি ভুলবেন না, কখনো ভুলবেন না। আসলে মানুষের হচ্ছে দুটো রূপ, তো একটা আসল রূপ, একটা নকল রূপ। আমরা মানে হচ্ছে মানুষদেরকে একটু ভুল বুঝি। যে মানুষগুলো হচ্ছে সামনে প্রশংসা করে, যে মানুষগুলো হচ্ছে সামনে হচ্ছে সুনাম করে, গুণগান করে আমাদের, তাদের ভাবি এরাই মনে হয় আমাদের আপনজন। না প্রিয় বন্ধু, দেখবেন যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, সামনে সুনাম করছে, তারাই দেখবেন আপনাকে পেছন দিয়ে টানার চেষ্টা করছে, আপনাকে পেছনে থামানোর চেষ্টা করছে, আপনাকে হচ্ছে পেছনে আপনার হচ্ছে সমালোচনা করছে, নিন্দা করছে। এটা স্বাভাবিক ব্যাপার। আর এতে মন খারাপ করলেও চলবে না, আপনাকে আপনার কাজ করে যেতে হবে এবং লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগোতে হবে। তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক জিততে পেরেছেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।